আজকে একটা বিরাট বড় ঘোষণা করব, তাতে কিন্তু তুই আঘাত পাবি, কিন্তু কোনো প্রতিবাদ করবি না। আর দাদুর উপর ভরসা রাখবি। কি হলো, সবাই চুপ করে আছো কেন? ও তার মানে কারোর কিছু বলার নেই, তাই তো? আচ্ছা বাবা, কে আর কি বলবে বলো তো? তুমি হঠাৎ এমন একটা অদ্ভুত। কিরে মিঠাই, তোর এতে মত আছে তো? ওমু, বাবা তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। রুদ্রর যদি কোনো আপত্তি না থাকে তাহলে কার কি সমস্যা হতে পারে? আমি তো সেই কথাই বলছিলাম। ভাই সিদ্ধার্থ, বলছি তোমার কিছু বলার নেই তো? রাজীব, সিদ্ধার্থর সাথে মিঠাইয়ের বিয়েটা মিথ্যে বিয়ে ছিল। এখন যদি মিঠাই সত্যি সত্যি ভালো বিয়ে হয় তাহলে সিদ্ধার্থের আপত্তি কেন থাকবে? কিরে সিদ্ধার্থ, চুপ করে আছিস, কিছু বলার নেই তো? আমি তোমাকে সকালেই বললাম দাদাই, আমার মনে হয় এটাই ভালো সিদ্ধান্ত। তুমি তো সকালে বলছিলে যে মিঠাইকে আমি কার হাতে তুলে দেবো, সে পাত্র কেমন হবে, ভালো না খারাপ। সেই উত্তর তো পাওয়া গেল। হ্যাঁ, রুদ্রকে পেয়ে আমি একেবারে নিশ্চিন্ত, আর আমার মিঠাইকে নিয়ে কোনো চিন্তা নেই। কে রুদ্র দাদা ভাই, পারবে তো আমার এক্স নাত বউকে ভালো রাখতে? চেষ্টা করবো দাদাই। তাহলে ওটাই স্থির রইল। কংগ্রাচুলেশনস মিঠাই, আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। দাদাই, এই বিয়েটা কিন্তু বড় করে হবে, আমরা সবাই খুব এনজয় করব। আর রাজীব দা, এই বিয়েতে হল্লা পার্টিতে কিন্তু আমিও যোগ দিচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ। এই বিয়েটা হতে পারে না।
বিয়েটা হতে পারে না কেন? কারণ দ্যাটস ইট। তুই পেপারে সাইন করবি, সেই পেপারটা কোর্টে সাবমিট হবে, তারপর তো ইনফ্যাক্ট পেপারগুলো আমি আজকেই নিয়ে যাব। রুডি, আমার তোর সঙ্গে কিছু কথা আছে, প্লিজ এদিকে আয়। কথা মানে কি কথা? রুডি, আই নিড টু টক টু ইউ ফর ওয়ান্স ইয়ার, প্লিজ। দেখ, এসব এতটা সিম্পল নয় রুডি। মানে তুই বল না, এইভাবে কি কারোর বিয়ে হয়? এসব কি আরম্ভ হয়েছে এই বাড়িতে? যে যখন ইচ্ছে বিয়ে করছে, যেখানে ইচ্ছে বিয়ে করছে, মানে এসব কি হচ্ছে বলতো? মানে এইভাবে বিয়ে হয়? হয় না বুঝি? তা তুমি কি করে জানবে? তুমি তো বিয়েতেই বিশ্বাস করো না, তাহলে এই ধরনের কথার অর্থ কি? শোনো সবাই, আজকেই আমি জগন্নাথ দেবের সামনে মিঠাই আর রুদ্রকে আশীর্বাদ দেব। রুডি, ফর ওয়ান্স আই জাস্ট নিড টু টক টু ইউ, প্লিজ। দেখ, আমার না এসব সহ্য হচ্ছে না, প্লিজ এদিকে। জয় জগন্নাথ। বাবা, আমিও চাই জগন্নাথ দেবের সামনে মিঠাই আর রুদ্রর আশীর্বাদটা আজই হয়ে যাক, মানে যেমনটা তুমি চাইছো। এর যেন কোনো অন্যথা না হয়। এই কুকি, বলছি আশীর্বাদে আয়োজনটা শুরু করে দে। এই বিয়েতে কোনো গন্ডগোল হতে দেওয়া যাবে না। আর তোষা, সিদ্ধার্থকে দিয়ে কাগজগুলো সই করি আজকে তোমার মাকে দিয়ে দিও। কাল 1 তারিখ কোর্টে তাতে মিসেস রয় জমা দিতে পারবেন। এই অমুক, একবার আমার সঙ্গে দরকার আছে। তোষা, প্লিজ তুমি এসো। শ্রীতমা দিদি, গোপাল মিঠাইয়ের সাথে কোন খেলা খেলছে বলো তো? এখন মিঠাই কি বলবে? দাদুর বিরুদ্ধে কোনো কথা বলার আগে মিঠাই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে শ্রীতমা দিদি।
রুডি এসব কি হচ্ছে বলতো? মানে তুই তুফান মিলকে দিয়ে মানে হোয়াট ইজ অল দিস? মানে আমি বুঝলাম না, তুই তো ডিভোর্সড, মানে কিছুদিনের মধ্যেই তোদের অ্যাকনলেজমেন্ট পেপারগুলো জমা পড়ে যাবে, তারপরে সব পাকাপাকি হয়ে যাবে, তো সমস্যাটা কোথায় আমি বুঝলাম না। রুডি তুই তুই জানিস না তুফান মিল কি টাইপের? দেখ শুধু শুধু সিম্পাথি দেখাতে যাস না, বিপদে পড়বি। মানে কিরকম ধরনের বিপদ শুনি? মানে তুফান মিলের হাতে পায়ে কোনো কন্ট্রোল নেই, ও যেখানে সেখানে জিনিসপত্র ফেলে দেয়, আন্ডারস্ট্যান্ড? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা শুনেছি, আমাকে বিশ্বাসবাবু বলছিলেন। তুই তো কোর্টেও একই কথা বলেছিস। তবে সিড, আমার মনে হয় এটা তোর সমস্যা, আমার না। দেখ দেখ রুডি, তুই ভাবতে পারছিস না, তুই কিন্তু তুফান মিলকে নিয়ে অনেক বিপদে পড়বি। দেখ তোর ফাইল পত্র এটসেট্রা অন্যান্য যা যা ডকুমেন্টস আছে সব এলোমেলো করে রাখবে, কিচ্ছু খুঁজে পাবি না। দেখ তুই তো একটা রেসপন্সিবল পোস্টে চাকরি করিস, তুই তুই এই ঝামেলাটা নিতে পারবি? হ্যাঁ পারবি না। তুই কেন জোর করে একটা ঝামেলা ঘাড়ের ওপরে ডেকে আনছিস বলতো? আমি বুঝতে পারছি না। দাদাই তোকে কনভিন্স করেছে তাই তো? আমি না সত্যি কেমন পাগল পাগল লাগছে আমার। মানে বাড়িতে না বিয়ে ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কেউ চিন্তা ভাবনাই করতে পারে না। আরে তার চেয়েও বড় কথা, তুফান মিল তো ইজিলি বাড়িতে থেকে পড়াশোনা করতে পারে, ওর বিয়ে দেওয়ার কি দরকার বলতো? মানে আমি ওকে হেল্প করবো। সিড, তুই মিঠাইকে নিয়ে বড্ড বেশি ভাবছিস। তোদের তো মোটামুটি ডিভোর্স হয়ে গেছে, আবার আমাকেও বিয়ে করতে দিচ্ছিস না মিঠাইয়ের সঙ্গে। দেখ সিড, তুই মানিস বা না মানিস, মিঠাইয়ের তো একটা ঠিকঠাক সাপোর্ট লাগবে। ও তো বিয়ে মানে তোদের এই মিথ্যে বিয়ের মধ্যেও আটকে পড়েছিল, অথচ মিঠাইয়ের মতো এত ভালো স্বভাবের মেয়ে, কত বড় মন ওর। এটা সত্যি যে মিঠাইয়ের মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু দেখ, আশ্চর্যের ব্যাপার হলো যে তুই সেসব কথা না বলে কন্টিনিউয়াসলি মিঠাইয়ের ব্যাড হ্যাবিটস নিয়ে আলোচনা করে চলেছিস। হোয়াটস রং উইথ ইউ সিড? আচ্ছা, তোর কি ইচ্ছে নেই মিঠাইকে অন্য কেউ বিয়ে করুক? মানে আমি তো বিয়ের কনসেপ্টটাতেই বিশ্বাসী নই রুডি। হোয়াট আর ইউ সেইং? কিন্তু মিঠাই তো বিশ্বাসী। তাহলে মিঠাইকে যদি অন্য কেউ বিয়ে করে তোর প্রবলেমটা কোথায়? তুই তো এসবের পিকচারের মধ্যেই আসিস না। মানে তুফান মিল এতদিন ধরে আমাকে পাগলা করে ছাড়লো, আর আর দুম করে আমি পিকচার থেকে বেরিয়ে গেলাম। অ্যাজ ইফ আমি কেউ নই। এটা যে হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। নিপা, দাদা ভাই কিন্তু এবার জেলাস ফিল করছে, বুঝতে পারছিস? হ্যাঁ রে, তাই তো দেখছি। এই তার মানে এরে কয় লাভ, যেটা ভাই আর শ্রেয়ের মধ্যে আস্তে আস্তে জন্মাচ্ছে। কি রে নিপা, তাই না? বৌদি, তুমি এর মধ্যেও আমার লেগ পুল করছো। হ্যাঁ, আমি তো ভাবছি দাদাইয়ের চালটা, দাদাই চাইছে সেট মিঠাইকে মেনে নি, সেটা কি পসিবল হয়? তোমরাই বলো। এত চিন্তা, অথচ একবারও আমাকে বলছে না। মিঠাই, বিয়েটাই তুমি রাজি? মিঠাই সাথে সাথে বলে দিত তো উত্তরটা, কিন্তু দাদু
আলুর উপরে তো মিঠাই কথা বলতে পারে না। মিঠাইয়ের তো কোনো গুণই চোখে পড়ে না হচ্ছে বাবুর। তাহলে মিঠাইয়ের কি হলো না হলো তাতে উচ্ছে বাবুর কি যায় আসে? হ্যাঁ, দাদু তো এসবই করছে যাতে উচ্ছে বাবুর মন বদলায়, কিন্তু তা হবার নয়। মিঠাই সব বুঝে। শেষ পর্যন্ত মিঠাই এই বিয়েটা করবে নাকি? মিঠাই এই জীবনে অন্য কাউকে বিয়ে করবে এটা ভাবলো কি করে কেউ? হ্যাঁ, কি রে সিট, তুই চুপ করে গেলি? দেখ, তোর যদি কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু আমি এখনই পিছিয়ে যাব, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোকে অ্যাডমিট করতে হবে যে তুই মিঠাইকে ভালোবাসিস। What's wrong with you? Are you crazy? ভালোবাসা, that ওই তুফান মিলকে। ভালোবাসা না, এগুলো সব বাজে সেন্টিমেন্ট রুডি। আর আমি অ্যাটলিস্ট এই ট্র্যাপে পড়ি না, আর তুফান মেলের ট্র্যাপে তো পড়াই যায় না। দেখ, অনেকগুলো ইস্যু আছে, তাই কোথায় গেলি সব? এই দেখো, এখানে এসে সবাই জমে গেছিস। হ্যাঁ, কি হলো রাজীব? আরে দাদাই রুদ্র আর মিঠাইকে নিচে যেতে বলছে। রাজীব দা, তোমরা এতক্ষণ ধরে এখানে লুকিয়ে লুকিয়ে আমার আর রুডির কনভারসেশন শুনছিলে? হ্যাঁ, দিস ইজ সো নট ডান রাজীব দা। দেখো ভাই সিদ্ধার্থ, রাজীব দা তোমার মতো আদব কায়দায় বিশ্বাসই করেন। আমার বক্তব্য হলো, আমরা সবাই একে অপরের মনের কথা জানতেও পারি, শুনতেও পারি, কারণ আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। রুদ্র, তোমার এই দেখো, তুমি বলে ফেললাম। না না, আপনি বলতে পারেন। বলছি, তোমার কোনো আপত্তি নেই তো? দেখো, সিদ্ধার্থ বাবু তো আর মিঠাইয়ের কেউ নয় না, মানে কোনোদিন কিছু ছিল না, কিন্তু তবু ওই একটা আইনের বন্ধন তো ছিল, এখন সেটাও নেই। তুমি মিঠাইয়ের দায়িত্ব নিচ্ছ, সুতরাং আমরা কিন্তু তোমাকে আমাদের ছোট বোনের হাজবেন্ড হিসেবেই দেখছি। কারণ মিঠাইকে আমরা সবাই আমাদের ছোট বোনের মতোই ভালোবাসি। এক্স্যাক্টলি সো, একদম ঠিক বললি দাদা। মিঠাই, নাও চেয়ার আপ। দেখো, আমরা সবকিছু ভুলে গিয়ে তোমার বিয়েতে এনজয় করবো। দাদা শোনা, সব ফাংশনগুলো আমরা আজকেই প্ল্যান করে নিই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগি পাল্লাবাটি, সবাই মুখ শুকনো করে আছো কেন? যাও যাও যাও, মিঠাইকে তৈরি করে নিয়ে চলো। ঠিক আছে। আর রুদ্র, তুমি বরং চলো আমাদের সঙ্গে, তোমাকে আগে নিয়ে যাই, তোমার আশীর্বাদটা দিয়ে শুরু করা যাবে। সিদ্ধার্থ বাবু, ও সিদ্ধার্থ বাবু, রুদ্রকে নিয়ে যাই তাহলে? তোমার কোনো আপত্তি নেই তো? মানে ও তো বাড়ির জামাই বলা চলে। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের বাড়ির তো জামাই হবে। চলো, এসো এসো, নিচে এসো। সিট, আমি নিচে গেলাম তাহলে। তোর আর কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? চলো 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 চলো। মিঠাই, চলো তুমি ঘরে চলো।
তোমাকে তৈরি করে দিই। ঘরে এসো।